আমার বাপ। এজন্য বুঝতে শেখেন, এই আপনাদেরকে বললাম, ভাবতে শেখেন, ভাবতে শেখেন। কি ছিল আপনার দায়িত্ব? আপনি মুসলমান, আপনি বুঝেন না বলে এড়াইয়া গেলে চলবে না, আপনি সব বুঝেন। আপনি বুঝেন না মানে একেবারে সরু সরিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে। কি বুঝেন? একজন মূর্খ যে লিখতে জানে না, উনি রাতের দিন কয়, বলেন চাচা, কথা বলেন না কেন? উনি বেডারে বেডি কয়, তো হেবড়া বোঝে না কি? উনি ফাঙ্গাস মাছরে তেলাপিয়া মাছ কয়, তো তুমি কি বোঝে না? উনি গরুর গোস্তরে মুরগের গোস্ত কয়, তো তুমি কি বুঝছে নাকি? আপনি কোন না একটা লোক বলেন যে আপনি কিতা বোঝেন না? একজন আপনি সরু সরে আনা লিখতে পারেন না, এটা না বুঝলাম, বুঝেন না কিতা? হুজুর কর না বুঝে নাকি? জিগান আপনি। ও চাচা বলেন কি বুঝেন না? দুনিয়া কোনটা বুঝেন নাই? কি রাত বুঝেন না, না দিন বুঝেন নাই, না বেড়া বুঝেন নাই, না বেড়ি বুঝেন নাই, না হাসি বুঝেন নাই, না কান্না বুঝেন নাই, না রোদ বুঝেন নাই, না বৃষ্টি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? আপনি সব বুঝেন, আপনি শেয়ানা, আপনি সবই জানেন। আপনি বিএসও বুঝেন, সিএসও বুঝেন, আরএসও বুঝেন। আপনি টিহা কেমনে মিলাইতে হয়, কিস্তি কেমনে লইতে হয়, সুদ কেমনে লইতে হয়, কত লাখে কত আই, এটি আপনি বুঝেন না। হ্যাঁ, পাটপাড়ির সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, ধোকার সব বুঝেন, রোজগারের সব বুঝেন, কিন্তু আখেরাতের কথা বললে বুঝি না। এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো? কবরে টিকবেন তো? তো হাসরের ময়দানে হুজুরের কাছে, আমার কাছে তো আমারে আমনে অমুকেরে তমুকেরে 900 একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন, আখেরাত বলেন না চাচা? আখেরাত, আখেরাত কি ইমাম সাহেবের কাছে? তো ইমাম সাহেবের বুঝ দিয়া লাভ কি? ইমাম সাহেব নাহলে মনে করেন আপনার লগে ফাইল না আর কি, কুলাইলো না, আপনার দাফটের লগে টাকার জোরে ইমাম সাহেব কুলাইছে না আর কি, তো কিছে? এরপরে এখানে তো শেষ না মুআমালা। ইমাম সাহেবের লগে তো আপনার হিসাব কিতাব না, আখেরাত, আখেরাত খবর, হিসাব দিতে হবে। এখানে হিসাব কিতাব হইলে তো হইতো। এজন্য দয়া করে খামখেয়ালি করা যাবে। ওই মা জালেম, ওই বড় সন্তানকে কি করে দিল? করতে চাইবে, তো তাই বলে তাকে সাপ ধরতে দিতে হবে না। বাচ্চা তো আগুনেও হাত দিতে চায়, তাই বলে তাকে আগুনে হাত দিতে করতেছে। আল্লাহর ভয়ের চাল মা বাপ বাচ্চাদের এক পাশে বসাইতেছে, এইটা 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে, গেমস খেলতেছে। মানে হেরা বাচ্চাটাকে কি করে কি পরিমাণ খামখেয়ালি মুসলমান নিজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানব সন্তান, ছোট বাচ্চা, পেটের বাচ্চা, পূর্ণ ভূমিষ্ঠ মায়ের পেট থেকে বের হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদ। এরপরে ফাআবাওয়াহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা ওই সন্তানটাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়, মানে বেঈমান বানিয়ে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসান। মা বাপ নষ্ট করে। যে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর, মনে করেন নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা,
তো এটা কি এই বাপ মা ইন্তজাম করে না, নাকি 6 বছরের বাচ্চা টেলিভিশন এটা বাজারের থেকে মাথাত করে আনছে নাকি? কথা বলেন না। বাচ্চাটা আনছিল এটা, তো এটা অভিভাবক ব্যবস্থা করে নাই। এই ঘরে যিনি অভিভাবক পুরুষ, উনি এই বিদ্যুৎ বিল উনি দেয় না, ডিশের বিল উনি দেয় না, তাহলে উনি তো তার সন্তান স্ত্রী পরিজনকে বেঈমান বানায় দেয়। হিন্দি সিরিয়াল দেখতেছে, নাটক দেখতেছে, উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে, গান গাইতেছে, আর এই বেটা তার এই স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর এইটার ব্যবস্থা, এটার অনুমোদন, এটার স্বীকৃতি, এটা যেন ঠিকমতো চলে, এর জন্য বিদ্যুৎ বিল, ডিশের বিল সব উনি দিচ্ছে না। তো কে বানাইল তার? এই সন্তান নষ্ট করে দিল কে? আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি, মাদ্রাসা চালাই, প্রত্যেক বন্ধের পরে সব সময়ের অভিজ্ঞতা, এ আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আবাসিক, মানে মাদ্রাসায় থাকে ছেলেরা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই, 7 দিনের বন্ধ, 6 দিনের বন্ধ, প্রতি বন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে, এই ফিরে আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক, নুরানি, হেফজখানা, খবর নিয়ে দেখেন প্রত্যেক বন্ধের পরে 2 জন 3 জন 4 জন ছাত্র ভাগ। হে আর পড়তো না কেন? পড়তো না, খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে এক সপ্তাহ ছিল, তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল 24 ঘন্টা এটা টিপছে, এইটার থেকে থুইয়া এরপরে তারা কোন রকম মাদ্রাসা তাই দিয়ে গেছে। এখন আর তার মন বসে, তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভালো লাগতেছে না, কারণ সে তো কি মোবাইল টিপ পাইছে, বুঝছে? এই জন্য বাবা এটা সাংঘাতিক বিষয়, এটা সাংঘাতিক। অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না, কোরআন শরীফ পড়াইতে পারে না, কয় যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে। ভাগে মাদ্রাসার কারণে ভাগে না, আপনার ঘরে যে টেলিভিশনের লোভ, বড় মোবাইল দেখার লোভ, এই লোভের কারণে ভাগে। আপনি ঘর থেকে গুনার পরিবেশ বন্ধ করে দেন, অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়বে, অটোমেটিক, অবশ্যই পড়বে। কারণ তার মেজাজের মধ্যে তো আছে আমি বাড়িতে যাইতে পারলেই খেলাধুলা তামাশা। এক সপ্তাহে একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাপ কিছুই বলে। অথচ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা, যেই কোনো নুরানি হাফিজি মাদ্রাসা আপনি যান, 3 মাসে কোনোদিন যে এই মাদ্রাসা এমন যে এখানে যে 3 মাসে কোনোদিন যে ফজরের নামাজ পড়ে নাই এমন ঘটনা ঘটছে কিনা আপনি খবর নেন? এটা তো কল্পনাও হইতে পারে না যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অথচ এটা মাদ্রাসা, এটা তো হইতেই পারে না, হইতেই পারে না। অথচ আপনার আমার হইল ছাত্র, আপনার হইল ফুত, হিসাবে দরদ বেশি থাকার কথা ছিল আপনার। আমার তো যেমন আমার মাদ্রাসায় 450 ছাত্র, তাহলে আমার হলো ছাত্র 450 আর আপনার হলো ফুত একজন। আমি হলো 450 ছাত্রের খেয়াল রাখি, আর আপনি শুধু আপনার একটা বাচ্চা খেয়াল রাখবেন, তাও 6 দিনের লাগিয়ে দিছি, 1 সপ্তাহের জন্য বাড়ি দিছিলাম ছেলেটাকে। আপনি একটা সপ্তাহ তারে 5 ওয়াক্ত নামাজ পড়াইবার মতো যোগ্যতা উনার নাই। আপনি কি এর ব্যাড হইতেলেন? আপনি কি সিরাটা চাবাইলেন বইয়া বইয়া? জীবনটা আপনি বইয়া বইয়া এই পান সুপারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বাজার সদাই, এটার নাম জীবন না? এটারে কয় সংসার চাচা? এই শুধু ভাত মাছ চাল ডাল, খাট পালং ফার্নিচার, এটাই সংসার? তো বলেন সংসার মানে কি? সোফা, সংসার মানে ফ্রিজ, ডাইনিং টেবিল, এগুলোর কয় সংসার? আশ্চর্য। আপনারাই ভেবে দেখেন, আপনার ছেলে, আপনার মেয়ে, 14 বছরের মেয়ে প্রতিদিন আপনার বাড়ির থেকে
রঙ্গরসে সাইজা টাইট কাপড় পইরা বেপর্দা মেয়ে জানোয়ারের মতো বের হয়, অসভ্য মেয়ের মতো বের হয়, আপনি তাকাইয়া দেখেন আপনি তো কাপুরুষ, আপনি ব্যর্থ মানুষ, আপনি কাপুরুষ, আপনি ব্যর্থ লোক, আপনি পৃথিবীতে আসার কোন উদ্দেশ্যই বুঝলেন না, জীবনের কোনো মানেই বুঝলেন না, সংসারের কাজ কি সেটাও জানলেন। সংসারের কাজ হাদিস শোনেন চাচা, ভাইয়া, সবাই শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। 1, মুদমিনু খামরি, মদখোর, নেশা করে যে নেশা, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই যে মদ খায় যে নেশা করে, আছে না? নেশা খায়। অসংখ্য মুসলমানের সন্তান নেশা করে, গ্রামে গ্রামে, এখন পাড়ায় পাড়ায়। এবং যে নেশা করে, মনে রাখবেন, সে ব্যভিচারী। যে নেশা করে সে জেনা করে। নেশার অপর পিঠে জেনা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নেশা করে সে ধীরে ধীরে জিনাতে লিপ্ত, এটার সাথে সম্পৃক্ত। এবং জঘন্য কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জেনা ব্যভিচারে লিপ্ত, তার দ্বারা আপনজন নির্যাতিত। আপন চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচি, মামি, ফুফি, খালা, এমন মানুষ। হাদিস, কি জঘন্য কথা, চিন্তা করে দেখেন কেমন ভয়ানক কথা। 1 নম্বর হলো মদখোর, নেশাখোর। 2 নম্বর হলো আকুল ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য যে সন্তান, তার জন্য জান্নাত হারাম। বউরে খুশি করলা জীবনভর, মারে ছেড়ে দিলা, বাপরে ছেড়ে, আচ্ছা হ্যাঁ, বাতে না খাইতেছ, খাও, পাঙ্গাসার তেলাপিয়া, এই তো ঠিক আছে, খাও, রঙের গুড্ডি উড়াও, ফুর্তি করো, হাসরের ময়দানে দাঁড়াইবা, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। একটা লাথি। জাহান্নামীকে স্বাভাবিকভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে নেওয়া। এটাই কোরআন। কোন জাহান্নামীকে ভদ্রচিত ভাবে হাঁটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে না, লাথি দিবি, ফুটবলের মতো ত্রাম ত্রাম লাথি। যেই কোনো জাহান্নামীকে, এটাই কোরআন, লাথি দিয়া দিয়া জাহান্নামে ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। তাইলে আকুল ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। আর 3 নম্বর, এইটা বলার জন্য আমি বলছি হাদিসটা, আপনাদের সাথে আমাদের সাথে মিলান। এইটা 3 নম্বরটা, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু আহলাহু আল খুবুস। এই 3 নম্বর। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে নবীজি নিজে বলছেন, ওই পুরুষ যে তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য নাজায়েজ, হারাম, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নিচ্ছে। খোদার কসম, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য জান্নাত হারাম। বুঝছেননি চাচা? বুঝছেন ভাইয়া? তার জন্য জান্নাত হারাম। তাহলে আজকে 20 বছর যে আমনের ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আমনের বেডি, আমনের জি, আমনের ফুটেজে নাচ গান, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, সিনেমা, নাটক দেখে, আপনি বুঝেন না এটা? কি বলেন? আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন না?
আপনি যদি বলেন আমি কিতা করবো, আপনি কিতা করবেন মানে আপনি বন দিয়ে ভিজাইয়া চা খাইবেন, কিতা করবেন মানে ওটা আলাপ করে, ওটা কি করবি, আমি কিতা করবো, আপনি কিনবেন মানে মানে বুটপুরি খাইবেন আর কি বইয়ে বইয়ে, এরপরে চা খাইবেন, এরপরে বিড়ি খাইবেন বইয়ে বইয়ে। আপনার কাম হইল আপনার খোদায় হায়াত দিছে, লাস্ট শেষ বয়সটা দিছে বিড়ি আর বন খাইতেন, এই জন্যই দিছিল হায়াত। চা দোকানে বসে বসে আড্ডা দিতেন, টেলিভিশনে নাচ গান দেখতেন, আর ফালতু গল্প আর ফালতু গপ গুজবের মজলিসে বসে থাকতেন। এই জন্য হায়াত দিছিল আল্লাহ, এই রাত এই জন্য, এই দিন এই জন্য। বলেন আমার বাপ, এই জন্য বুঝতে শেখেন। এই আপনাদেরকে বলব, ভাবতে শেখেন, ভাবতে শেখেন। কি ছিল আপনার দায়িত্ব? আপনি মুসলমান, আপনি বুঝেন না বলে এড়াইয়া গেলে চলবে না, আপনি সব বুঝেন। আপনি বুঝেন না মানে একেবারে সরু সরিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে। কি বুঝেন? একজন মূর্খ যে লিখতে জানে না, উনি রাতের দিন কয়, বলেন চাচা, কথা বলেন না কেন? উনি বেডারে বেডি কয়, তো হেবড়া বোঝে না কি? উনি ফাঙ্গাস মাছের তেলাপিয়া মাছ কয়, তো তুমি কি বুঝে না? উনি গরুর গুস্তরে মুরগের গুস্ত কয়, তো তুমি কি বুঝছে নাকি? আপনি কোন একটা লোক বলেন যে আপনি কিতা বুঝেন না? একজন আপনি সরু সরে আনা লিখতারেন না, এটা না বুঝলাম, কারণ বুঝেন না কিতা? হুজুর কর না, বুঝে না কি? জিগান আপনি, ও চাচা বলেন কি বুঝেন না? দুনিয়া কোনটা বুঝেন নাই? কি রাত বুঝেন না, না দিন বুঝেন নাই, না বেড়া বুঝেন নাই, না বেড়ি বুঝেন নাই, না হাসি বুঝেন নাই, না কান্না বুঝেন নাই, না রোদ বুঝেন নাই, না বৃষ্টি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? আপনি সব বুঝেন, আপনি শেয়ানা, আপনি সবই জানেন। আপনি বিএসও বুঝেন, সিএসও বুঝেন, আরএসও বুঝেন। আপনি টিহা কেমনে মিলাইতে হয়, কিস্তি কেমনে লইতে হয়, সুদ কেমনে লইতে হয়, কত লাখে কত আই, এটি আপনি বুঝেন না। হ্যাঁ, পাটপাড়ির সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, ধোকার সব বুঝেন, রোজগারের সব বুঝেন, কিন্তু আখেরাতের কথা বললে বুঝি না। এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো? কবরে টিকবেন তো? তো হাসরের ময়দানে হুজুরের কাছে, আমার কাছে, তো আমারে আমনে অমুকেরে তমুকেরে 900 একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন, আখেরাত বলেন না চাচা? আখেরাত, আখেরাত কি ইমাম সাহেবের কাছে? তো ইমাম সাহেবের বুঝ দিয়া লাভ কি? ইমাম সাহেব নাহলে মনে করেন আপনার লগে ফাইল না আর কি, কুলাইলো না, আপনার দাফটের লগে টাকার জোরে ইমাম সাহেব কুলাইছে না আর কি, তো কি হইছে? এরপরে এখানেই তো শেষ না মুআমালা। ইমাম সাহেবের লগে তো আপনার হিসাব কিতাব না, আখেরাত, আখেরাত খবর, হিসাব দিতে হবে বাপ। এখানে হিসাব কিতাব হইলে তো হইতো। এজন্য দয়া করে খামখেয়ালি করা যাবে, খামখেয়ালি করা যাবে। একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী সন্তান, আমার পরিবার যে কয়জন, মানে যে কয়জন আমার পরিবার, আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, আমি আমার কথা বলতেছি, আমি একজন, তাহলে 6 জন। আমার একজন পার্মানেন্ট ড্রাইভার আছে, তাহলে সেও আমার পরিবার, এই হলো 7 জন। আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় 31 জন স্টাফ, এরা আমার পরিবার, মানে এরা আমার অধীনে, এরা, আমি এদের প্রিন্সিপাল, তাহলে আমি এদের জিম্মাদার। কথা বুঝছেন কি? কমপক্ষে যারা আমার অধীনে, যাদেরকে আমি আদেশ নিষেধ করি, আমার কথা শুনে মানে, তাদের ব্যাপারে আমি জিম্মা। হাসরের ময়দানে তাদের ওযু, গোসল, নামাজ, রোজা, পাক না পাক, হালাল হারাম, তাদের নেকি গুনাহ, খোদার কসম, এই প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাবদিহি করতে, কোনো সন্দেহ। যদি আপনি মুসলমান, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না, চোখ খুললেই অন্ধকার আলো হয় না, মানে আপনি বুঝি না বললেই আখেরাত হবে না, বিষয়টা এমন না। আপনি বুঝি না বললেই পরকালের ফিডার থেকে বাচ্চা দেবেন, বিষয়টা এমন। ঢাকায় ঢাকার হাইওয়ে পুলিশ
একটু কড়া। ঢাকা শহরে যেসব রোডের পুলিশ থাকে, যারা গাড়ি চেক করে, এরা একটু কি এখানকার গুলোর থেকে একটু কড়া। এরা আপনার একটা না একটা আইন বাইর করে। আমরা যে গাড়ি নিয়ে মাঝে মধ্যে যাই দেখি, এখন আমি যদি বলি স্যার, আমি অনেক সময় বলে দেখছি আমি তো এই আইনটা জানি না, এটা আপনি জানেন না, এটা তো ওনার বিষয় না, উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে, বা আমি তো জানি না। তো আমি না জানলে কি এজন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে?